আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। বিন্যাস ও সমাবেশের এমসিকিউ সলভ সিরিজ নিয়ে আসছি আজকে। আমরা যদি দেখি যে বিন্যাস এবং সমাবেশের এমসিকিউ গুলো করা আসলে একটু টাফ হয়ে যায়। অনেকে ভাবে যে না, আমি থিওরিটিক্যালি পাচ্ছি, যখন টাইম আমার বেশি হচ্ছে তখন আমি করতে পারতেছি, কিন্তু যখন আমার কাছে টাইম কম দেওয়া হচ্ছে তখন আমি পাচ্ছি না। সেই প্রেক্ষিতে আমরা আজকে কিছু সলভ নিয়ে আসছি। দেখা যাক আমরা আজকে কত কম সময়ের মধ্যে পারি এবং কি কি চিন্তা। আসলে ফ্যাক্টর হচ্ছে এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে মনে রাখবা যে তোমার অ্যাপ্রোচটাই হচ্ছে মেইন। অ্যাপ্রোচ যেভাবে নিবা তুমি তত দ্রুত পারবা। তা আমরা যদি আসি, আমরা দেখবো। আচ্ছা, প্রথম প্রশ্ন খুব একটা সুন্দর একটা কোশ্চেন করছে, আমাদের জেইউতে আসছে। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, আমাকে বলছে এনপিআর সমান 240 এবং এনসিআর সমান 120 হলে আর এর মান কত হবে। দেখো, এনপিআর আর এনসিআর নিয়ে কথা বলছে। তা প্রথমত যে এনপিআর আর এনসিআরটা কি ভাই? একটা আমরা বলি পারমিউটেশন, পি ফর পারমিউটেশন, সি ফর কম্বিনেশন। তো দুইটা সম্পর্কযুক্ত করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে দুইটার মধ্যে সম্পর্ক আছে এমন কিছু আমাকে বের করতে হবে। আর আমাকে কোশ্চেন বলছে আর এর মান বের করতে হবে। তা তুমি যদি দেখো, মনে রাখবা এনপিআর, এই এনপিআর সমান আমরা লিখতে পারি এনসিআর গুণন আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো তুমি দেখো তো এটা একটা কম্বিনেশন খুব সুন্দরভাবে হচ্ছে কিনা। দেখো, আমাকে আসলে বের করতে হবে আর এর মান। তাহলে আর ফ্যাক্টোরিয়াল সমান তাহলে এন পি আর ডিভাইডেড বাই এনসিআর। হ্যাঁ, তুমি তো এত কিছু লিখবা না, তুমি কি করবা ভাইয়া? তুমি জাস্ট মানটা বসাই দিবা। উপরে 240 আর নিচে 120। তাহলে কত হচ্ছে 2, কারণ আমরা জানি 120 দুগুণা 240। তাহলে আর ফ্যাক্টোরিয়ালের মান আছে আমার কত 2। তাহলে দেখো, এই যে ফ্যাক্টোরিয়ালটা আর তাহলে উঠায় যদি দাও তাহলে তোমার কত আসতেছে বলো তো? আর ফ্যাক্টোরিয়াল যদি আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্ন উঠায় দিই, এখানে আর ফ্যাক্টোরিয়াল সমান 2 আসে। দ্যাট মানস আর এর মান 2। আমরা খুব সুন্দরভাবে এটা বের করতে পারবো। দেখো, জেইউতে আসা একটা কোশ্চেন, তুমি যদি জাস্ট একটু সিম্পল চিন্তা করো তাহলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, এটাও জেইউতে 9-10 আসছিল। দেখো, প্রশ্ন ক্যাটাগরিটা দেখো, 9-10 আর 18-19। আমরা এই কারণেই বলি যে ভাইয়া, কেন বলি বলতো? কারণ আমরা বলি যে বিগত বছরের প্রশ্নগুলো কেন সলভ করতে হয়, কারণ দেখো টাইপ মিলে যায়, অঙ্কও মিলে যায়, আবার টাইপও মিলে যায়। 9-10 কোশ্চেনে দেখো কি বলছে, এনপিআর সমান কি? এনপিআর সাথে এনসিআর এর সম্পর্ক। তাহলে বলো তো, আমরা বলছি যে যোগ তো হবে না, গুণটা হবে। এনপিআরটা বড়। দেখো, এনপিআর সমান এনসিআর গুণন আর ফ্যাক্টোরিয়াল। তো দেখো, সেম কাহিনী 9-10 আসছিল সূত্র দিয়ে, আর এদিকে দেখো 18-19 তোমার ম্যাথ দিয়ে আসছে। তা ফ্যাক্টটা ভাই একই জিনিস তোমাকে বিভিন্নভাবে সেল করবে। হ্যাঁ, এটা ধরতে হবে ভাইয়া। এজন্য প্রশ্ন ব্যাংক মনে রাখবা, যারা ভার্সিটির জন্য ট্রাই করতেছো বা যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিবা বা যে কোনো জায়গার জন্য প্রিপারেশন নিবা, অবশ্যই সেই জায়গার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা এবং অ্যানালাইসিস করবা। আমরা চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকটা ভার্সিটির নেক্সট আমাদের টার্গেট প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক নিয়ে কথা বলা, এবং ফিজিক্স প্রত্যেকটা ভার্সিটি বুয়েট থেকে শুরু করে সব জায়গায় আমি প্রশ্ন সলভ করে দেবো ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেনটাতে আসি, অনেক সুন্দর একটা কোশ্চেন। দেখো, 2np3 সমান 2 ইন্টু np4 হয়, তবে n এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাকে npr এর ব্যাপারটা বুঝতে হবে। npr তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল, আমরা বলি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ভাইয়া, এইভাবে যদি তুমি করো, আজীবনে এই অঙ্কটা তুমি শেষ করতে পারবা না। তোমাকে ভাইয়া তাহলে কিভাবে করতে হবে? মনে রাখবা, আমি তোমাকে বেসিকটা বোঝাই যাই। যেমন এইখানে বেসিকটা আগে তোমাকে লাগবে। তা বেসিকের জন্য আমরা একটু পেজ নিব। দেখো, প্রথমে আসি যে আমার 5p3। ঠিক আছে, এখন আমি যদি এইভাবে করতে চাই যে 5 ফ্যাক্টোরিয়াল সূত্র অনুসারে, হ্যাঁ, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি বলতো? তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। তুমি দেখবা 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত, অর্থাৎ অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে। ধনাত্মক, ওই যে বলা হয় যে ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। আর আমরা যখন 2 করব তাহলে 1 গুণন 2। দ্যাট মিনস এটা কাটা যাচ্ছে, 3×4 = 12, 3×4 = 12, অর্থাৎ 3 4 5। আচ্ছা, সংখ্যা নিয়ে আসি, 3 4 5। তা ভাইয়া, যখন তুমি এইরকম একটা থিম তোমার কাছে আসবে, আচ্ছা দেখো তো তুমি এখান থেকে কেমনে এই থিমটা আসলো। দেখো, যারা একটু পরিশ্রমী, আমরা পরিশ্রমী হবা, কিন্তু অবশ্যই স্মার্ট পরিশ্রমী হইতে হবে। হ্যাঁ, তুমি দেখো এই জায়গায় যখন তুমি এত কাহিনী করে এটা বের করবা, তুমি আগে প্রথমে এভাবে করবা,
কিন্তু যদি তুমি সারা জীবন এভাবে করে যাও তাহলে তুমি কিছু শিখবা না ভাইয়া। তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে অবশ্যই হচ্ছে তোমাকে এই জায়গা থেকে এমন কিছু নিতে হবে যেন ভাই আমি দ্রুত পরবর্তীতে পারি। দেখো এখানে কি হয়েছে, উপরে যে সংখ্যাটা আছে 5, হ্যাঁ এটাকে আমরা n বলি, এটা কি হবে নিচে দেখো 3 আছে, দ্যাট মিনস 3 টাইমস কমবে। 5 কত টাইম কমবে, 3 টাইম কমবে। 5-এর পর 4, 4-এর পর 3, দেখো ওই রকমই ঘটনাটা ঘটছে। মানে ব্যাপারটা হয়েছে এইরকম 5 গুণন 4 গুণন 3 টাইমস কমছে কিনা দেখো। তাহলে বলো তো ভাইয়া যদি আমার 5p2 হয় তাহলে আমি কি এইভাবে লিখতে পারবো 5 গুণন 4 2 টাইমস কমবে। তারপর হচ্ছে আমি যদি হচ্ছে লিখি 6p4 তাহলে 4 টাইম কমবে 6 5 4 3, দেখো 4 বার কমছে 1 2 3 4। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি উই সে। দেখো আমরা এটাই আসলে বলতে যাচ্ছিলাম যে আসলে এই কাজটাই করতে হবে ভাইয়া। দেখো এই সূত্র দিয়ে যদি করো তাহলে দেখবে হিউজ পরিমাণে তোমার টাইম লাগবে। তুমি যখন হচ্ছে এইভাবে করবা দেখবা যে তোমার টাইমটা হচ্ছে কমে যাচ্ছে। আচ্ছা এবার আসি আমাদের অঙ্কটাতে আমাদের কি ছিল, আমরা যদি এইভাবে করতে চাই দেখো 2n p3, দ্যাট মিনস আমি কি 2n-টাকে 3 বার কমাবো, তাহলে 2n লিখলাম প্রথমে, তারপর কি লিখবো 2n - 1, তারপর কি লিখবো 2n - 2। কয়বার হয়ে গেল দেখো 1 2 3, 3 বার হয়ে গেছে শেষ। তারপর দেখো এইখানে আমার 2 আছে সামনে। আচ্ছা 2 থাকা মানে কি, 2 থাকা মানে এদের সবার সাথে গুণ। আর np4 এই কথাটার অর্থ কি, আগে n হবে, তারপর কি হবে n - 1, তারপর কি হবে n - 2, তারপর কি হবে n - 3, কারণ 4 বার 1 2 3 4, 4 বার 4 টাইমস। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এই জন্য হচ্ছে ভালো করে বুঝতে হবে n - 1 n - 2 and n কি হচ্ছে ভাইয়া 3। তাহলে দেখো ভাইয়া তুমি যদি এই জায়গাটা থেকে ভালো করে বুঝতে চাও তাহলে দেখবা আমাদের দেন কাজ কি বলো। এরপর আমাদের কাজ হচ্ছে দেখো 2n-টাকে আমি কাটে দিতে পারতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এখানে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি যে এইখানে আমরা কি লিখতে পারি, 2n - 1 আর 2n - 2 এটাকে হচ্ছে আমি গুণ করে ওইদিকে আবার হচ্ছে গুণ করব। তারপর আমরা দেখি ক্যান্সেলেশন করা যায় কিনা, এর জন্য দ্রুত গুণ করা শিখতে হবে। দেখো দ্রুত গুণ করতে পারি কিনা, প্রথমে আসি এখানে দেখো 2n হচ্ছে 4n স্কোয়ার, তারপর হচ্ছে 2n -2 এর সাথে যখন গুণ হবে তখন -4n, তারপর হচ্ছে 1 এর সাথে যখন গুণ হবে তখন -2n, তাহলে 4n - 2n দ্যাট মিনস 6n, রাইট। মাইনাসে মাইনাসে প্লাস, 2 2, একদম দ্রুত করতে হবে। এখানে যদি আসি দুইটাতে তাহলে প্রথমে আসি n স্কোয়ার -2n -n অর্থাৎ -3n, 2 2, আর এখানে হচ্ছে n - 3। তাহলে আমি এটা কি করব, এটা দ্রুত করব। দেখো 4n স্কোয়ার -6n প্লাস হচ্ছে 2। আচ্ছা ভাইয়া যখন আমরা হচ্ছে এটা কাজ করব, যখন বুঝলাম তখন আমাদের এটা চিন্তা করতে হবে যে আমি এটা সলভ করবো কিনা, পুরোটা সলভ করবো কিনা। প্রথম কথা হচ্ছে যে কখনোই না, তুমি জাস্ট কাজ করবা কি যে এই পর্যন্ত তুমি রাখবা যে 2n - 1 2n - 2, আর এইদিকে আসতেছে আমার n - 1 n - 2 and n - 3, ঠিক আছে। এইখানে ভাইয়া চিন্তাটা কি তোমাকে আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে ভাইয়া কখনো তুমি হচ্ছে লং ভার্সনে যাবা না, দেখবা যে বিভিন্ন সলভ শিটে লং ভার্সন করে দেওয়া আছে, কারণ তোমরা যেন বুঝতে পারো। কিন্তু কথা হচ্ছে ওই অ্যাপ্রোচে যদি তুমি করো কখনো তুমি এমসিকিউ করতে পারবে না, তুমিও শেষ হবা, তোমার টাইমও শেষ হয়ে যাবে। সো এখানে তোমার কাজটা কি ভাইয়া, এই জন্য এখানে তোমার কাজটা হচ্ছে যে আমরা অপশন টেস্ট করবো। কীভাবে অপশন টেস্ট করবো, যেমন ধরি 2 থেকে আমি ধরি 2 ধরলাম। আচ্ছা দেখো 2 যেই ধরি তাহলে 2 দুগুণা 4, এটা 2 দুগুণা 4 হবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে মানে 3 হয়, আর এখানে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে 3 গুণন 2, তাহলে 3 দুগুণা কত হচ্ছে, 3 দুগুণা হচ্ছে আমার 6, 3 দুগুণা কত হচ্ছে, 3 দুগুণা হচ্ছে আমার 3 দুগুণা হচ্ছে 6 হচ্ছে, 3 দুগুণা 6 হচ্ছে। এদিকে কত হবে দেখো 2 যদি আসি তাহলে এটা আসবে 1, এটা আসবে হচ্ছে মাইনাস চলে যাচ্ছে, এটা শূন্য আসছে, শূন্য আসলে তো জীবনে মিলবে না, তাহলে এটা বাদ, আগেই বাদ, ঠিক আছে, এটা বাদ। এরপর আসি, তারপর হচ্ছে 4 দিয়ে দেখি, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, আর 2 বাদ দিলে 6, 6 7 42, তাহলে এইদিকে আসা আমার লাগবে কি, 4 বাদ দিলে এটা হয় 3, এটা হবে 2, এটা হবে 1, জীবনে মিলবে না, এটা মিলতেছে না ভাইয়া। তারপর কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে 6 দিয়ে, তাহলে 6 দুগুণা 12, 12 থেকে 1 বাদ দিলে হয় 11, আবার 12 থেকে 2 বাদ দিলে হয় 10, তাহলে 110। আর এখানে কত আসতেছে 12, আমি যদি হচ্ছে 6 থেকে 1 বাদ দিই তাহলে হবে 5, আর 2 বাদ দিলে হবে হচ্ছে 3, 4, আর 5 6 থেকে হচ্ছে যদি 3 বাদ দিলে তাহলে 3, তাহলে 3 4 12, 5 12 60, তাহলে এটাও হচ্ছে না ভাইয়া, তাহলে অবশ্যই কী হবে 8 হবে, ঠিক আছে। দিস ইজ কল অপশন টেস্ট অ্যান্ড
আমরা হচ্ছে কিভাবে হচ্ছে তোমার হচ্ছে বসায় বসায় কাজ করতেছি। দেখো সিম্পল করেই নিতে হবে। এই জায়গা থেকে তুমি যদি আবার ওই যে দেখো ওই মিডিল টার্ম আনো বড় বর্গ নিয়ে আসো, তাহলে দেখবা যে আরও বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। মনে রাখবা কখনো হচ্ছে ফুল ম্যাথ করা যায় না। এমসিকিউ যারা ফুল ম্যাথ করে, আমি দেখছি অনেক স্টুডেন্ট হচ্ছে খাতায় বসে হচ্ছে ফুল ম্যাথ করে, তাহলে তাদের জন্য হচ্ছে ম্যাথ হবে না। তাহলে দেখো ভাইয়া আমরা এভাবে হচ্ছে ম্যাথ সলভ করে ফেললাম। দেখো দেখো এবার যদি আমরা হচ্ছে এই প্রশ্নটাতে দেখি, আমাদের এখানে বলছে ক্লোজ শব্দটির বর্ণগুলো নিয়ে কতভাবে হচ্ছে কাজ করা যায়। তাহলে দেখো প্রথমে কাজ হচ্ছে তোমার এইভাবে, এখানে কাজ হচ্ছে যে যদি হচ্ছে এরকম হয় যে আমাদের মাথায় রাখতে হবে যে যদি এন সংখ্যক জিনিস থাকে এবং সেখানে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে, অর্থাৎ মাল্টিপল জিনিস থাকে, যেমন আমি ধরলাম যে 10টা তোমার কাছে বেলুন আছে, ঠিক আছে, তার মধ্যে 3টা লাল, 3টা কালো, 3টা হলুদ, এরকম যদি থাকে, তাহলে ওই সংখ্যকটা হচ্ছে নিচে ফ্যাক্টরিয়াল হিসেবে কী হবে বলো তো, ভাগ হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমার মনে হয় যে এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এটাতে বুঝি কিনা। প্রথম কথা হচ্ছে 1 2 3 4 5, আমাদের এখানে বর্ণ কয়টা বলো তো? বর্ণ হচ্ছে 5টা। আচ্ছা দেখো তো এখানে কোনো সেম বর্ণ আছে? CLOAC না ভাইয়া, তাহলে অ্যান্সার হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কি? তাহলে দেখি 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। দ্যাট মিনস 4 5 20, 3 20 60, 60 20 120। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120। তাহলে খুব সুন্দরভাবে তুমি অ্যান্সারটা বের করতে পারবা। আর অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো করে শিখতে হবে। যদি পারো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো আমাদের হচ্ছে লাস্ট ওয়ান। আমাদের এখানে বলছে ইলেকশন শব্দটার বর্ণগুলো কত হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের টোটাল বর্ণ কয়টা বলো তো? টোটাল বর্ণ হচ্ছে 8টা। ঠিক আছে, 8টা। এবার দেখো তো সেম জিনিস ই আছে, সেম ই দুটা, তাহলে সেম। আর কোনো কিছু আছে দেখো না, তাহলে ই হচ্ছে কয়টা বলো তো? 2টি। তাহলে আসলে তাহলে আমাদের অ্যান্সার হবে 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তুমি যদি এটা করো তাহলে দেখো যদি কাটা যায়, আমরা জানি 2 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণন 2, 8 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণন 2 আছে। দ্যাট মিনস এটা হচ্ছে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3। তো দেখা যাচ্ছে এটা যদি গুণ করো তাহলে দেখবা যে 20,160 আসে। ঠিক আছে, এভাবেই করা যাবে ভাইয়া। অ্যাকচুয়ালি হচ্ছে আমি আপনাদের বলি যে ম্যাথমেটিক্যাল এখানে আমরা যতগুলো ম্যাথ করছি, শুরু থেকে যদি আসি ভাইয়া, শুরু থেকে যদি আসি আমি কি বলতেছিলাম বা আমরা যে ম্যাথগুলো করছিলাম। হ্যাঁ, আমরা ম্যাথগুলোর কথাতে যদি আসি ভাইয়া, একটা কথা বলি শোনো, একটা ম্যাথ হ্যাক্স বলি তোমাদের। ম্যাথ হ্যাক্সটা হচ্ছে এটাই যে তুমি যদি ভাইয়া ম্যাথ হ্যাক্সটা হচ্ছে এটাই যে তুমি যদি এটা চাও যে আমি ভাইয়া এমসিকিউ সলভ করবো কম সময়ের মধ্যে, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফুল ম্যাথ করা যাবে না। নাম্বার 1 অ্যাপ্রোচ ঠিক করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর সহ এবং ক্যালকুলেটর ছাড়া। অপশন টেস্ট কীভাবে করতে হয় শিখতে হবে। ফুল ম্যাথ না করে কীভাবে আমি হচ্ছে অপশন টেস্ট করবো সেটা শিখতে হবে। এবং হচ্ছে অবশ্যই হচ্ছে তোমার কাছে যে গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলো থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে যেন তুমি হচ্ছে দ্রুত পারো। দেখবা 25 মিনিটের মধ্যে অনেকে 25 মিনিটও লাগে না, দেখবা যে 10-12 মিনিটের মধ্যে অনেকে 25টা এমসিকিউ সলভ করতেছে। আবার অনেকে দেখবা উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ 25 মিনিট হয়ে যায় কিন্তু 10-12টা এমসিকিউ তার দাগানো হয়ে গেছে, অর্থাৎ 25টা এমসিকিউ সে দাগাতে পারতেছে না। এই কারণে দেখা যায় ম্যাথে এমসিকিউতে অনেকের খুবই দুর্বিষহ অবস্থা। এজন্য আপনাদের সাজেশন থাকবে অবশ্যই হচ্ছে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো এ পর্যন্তই। তা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।